গ্রামে বাড়ি করবেন, জায়গা নিচু। তাহলে জায়গাটা কি দিয়ে ভরাট করবেন? বালু নাকি মাটি? আমি গ্রামের কথা বলতেছি। অনেকে চিন্তাভাবনা এমন করে যে বালু খুব সস্তা, বালু খুব তাড়াতাড়ি পাওয়া যায়, তাহলে বালু দিয়ে দ্রুত জায়গাটা ভরাট করে ফেলে বাড়ি করি। মাটির দাম বেশি, মাটি পাওয়া যাচ্ছে না, তাহলে বালুই শেষ ভরসা। তো আমি বলবো যে আপনারা যদি বাড়ি করেন গ্রামে, বিশেষ করে গ্রামে যারা বাড়ি করবেন, তো আমি মনে করি যে মাটি দিয়ে বাড়ি করাই উত্তম। প্রথম জায়গাটা মাটি দিয়ে ভরাট করাই উত্তম। কারণ আপনি যখন গ্রামে বাড়ি করবেন তখন আপনার অবশ্যই একটু মনে শখ আহ্লাদ জাগবে যে আসলে আপনার বাড়ি আছেন একটা একটা গাছ গাড়ার জন্য, যে কোনো গাছ, সেটা একটা মরিচ গাছ থেকে শুরু করে একটা বটবৃক্ষ পর্যন্ত। আপনি মাটিতে যেভাবে আপনি গাছগুলো লাগাতে পারবেন, বালুতে সেভাবে পারবেন না। হয়তো বালুতে লাগালে ২, ৪, ৬ মাস বেঁচে থাকবে, কিন্তু তারপরে এই গাছগুলো কিন্তু মারা যাবে। গাছগুলো কিন্তু আর হবে না। আর এক্ষেত্রে মাটি যদি থাকে, আপনি দেখা যাবে একের পর এক যেকোনো গাছ লাগাতে পারবেন, তুলতে পারবেন, যেকোনো সময় হয়ে যাবে। এই গাছগুলোও সহজে মরবে না। তাই আমি বলব যে যেহেতু গ্রামেই থাকবেন, মাঝে মধ্যে হয়তো শহরে থাকেন, গ্রামেও আসবেন, একটা গাছ লাগায়া যাই। হয়তো একটা মরিচ গাছ লাগাই, একটা বেগুন গাছ লাগাই, সেটা কিন্তু হবে। কিন্তু বালুতে লাগালে সে গাছটা কিন্তু কখনোই হবে না। ওই অ মানে পানি এ বালুতে পানির ধারণ ক্ষমতা কম। আপনি পানির অভাবে উন্নত গাছগুলো মারা যাবে। আর পুষ্টির বিষয় তো আছে, সেগুলো শোষণ করতে পারবে না বালু থেকে। এইজন্যে আমি বলি যে গ্রামে যারা বাড়ি করবেন তাদের জন্য বেস্ট হচ্ছে মাটি। কারণ মাটিতে আপনি সবকিছুই কাটতে পারবেন, সবকিছুই হবে। মাটিরও উর্বর ক্ষমতা বাড়ানো যায়, কিন্তু বালুরে কিন্তু তা কখনোই হয় না। এজন্যই বলি যে বিশেষ করে গ্রামে যারা থাকেন, শহরে থাকেন, গ্রামে বাড়ি করলে অবশ্যই মাটি ফেলায় বাড়ি করবেন। এতে আপনার সব দিক দিয়ে সুবিধা পাবেন। এতে হয়তো আপনি একসময় চিন্তা ভাবনা করবেন যে এমনকি মাটির উপরে আপনি মাটি দিয়ে ঘরও করতে পারবেন, কিন্তু বালুর উপরে কিন্তু পারবেন না। বালু খুব দ্রুত তাড়াতাড়ি দ্রুত এরপর বিল্ডিং করা যায়, বাড়ি করা যায়। কিন্তু মাটিতে একটু টাইম দেওয়া লাগে। মাটিতে টাইম লাগলেও সেটা আপনার জন্য ভালো। সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিবেন।